আপনি যখনই ঈমান বা বিশ্বাসে দৃঢ় হবেন, তখন আপনি উপলব্ধি করবেন আপনার জীবনের প্রকৃত লক্ষ্য পরকাল এবং এই দুনিয়ার জীবন আপনার জন্য পরীক্ষা স্বরূপ। এবার সেই পরীক্ষায় উত্তীর্ণের ক্ষেত্রে আপনাকে কয়েকটি বিষয় অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। এই বিষয়গুলো পবিত্র আল কোরআনে বিষয়ভিত্তিকভাবে অসংখ্য আয়াতের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। প্রথম যেটি হচ্ছে যে এই দুনিয়ার জীবন আপনার জন্য পরীক্ষা। এরপর সেই পরীক্ষায় আপনার সবচেয়ে বড় শত্রু বা প্রতিবন্ধকতা হচ্ছে আপনার অন্তরের মধ্যে যে কুমন্ত্রণা দেয় সেই শয়তান, এবং শয়তানের অস্তিত্বেও বিশ্বাস করা ঈমানের একটি অংশ। সেক্ষেত্রে আপনাকে শয়তানের আচরণ, উদ্দেশ্য, শয়তান কিভাবে তার এই যে মিশন নিয়েছে এবং শয়তান আপনার কিভাবে ক্ষতি করে সে বিষয়ে কোরআনের আয়াতের আলোকে আপনি স্পষ্টভাবে বুঝে নেন। তাহলে আপনি নিজের মধ্যে সতর্কতা, সচেতনতা অবলম্বন করতে পারবেন। এবং কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা নিশ্চিত করেছেন শয়তান মানুষের স্পষ্ট প্রকাশ্য দুশমন। যে শয়তানকে অনুসরণ করবে, শয়তান তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। এবং শয়তান থেকে পরিত্রাণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা, আল্লাহ তাআলার পবিত্র কিতাবের মাধ্যমে জ্ঞান অর্জন করা এবং শয়তান থেকে নিজের অন্তরকে নিয়ন্ত্রিত রাখা বা প্রতিরক্ষা ব্যবস্থাকে সুনিশ্চিত করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনি শয়তান বিষয়ক আয়াতসমূহ বেশি বেশি অধ্যয়ন করে বিষয়টি গভীরভাবে উপলব্ধি করেন। কারণ আপনি যদি শয়তানকে পরাস্ত করতে না পারেন বা শয়তান থেকে নিজেকে সুরক্ষিত করতে না পারেন, তাহলে আপনি সফল হতে পারবেন না। এমনকি আল্লাহ তাআলা এভাবে বলেছেন, যদি আমার দয়া না থাকতো তাহলে অধিকাংশ মানুষকেই শয়তান প্ররোচিত করে জাহান্নামে নিয়ে যেত। এই ধরনের আয়াতও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এবং আপনি উপলব্ধি করেন যে শয়তান তার কৌশল, তার ক্ষমতা, তার কর্মপ্রক্রিয়ায় আপনার উপর প্রভাব বিস্তার করতে সক্ষম এবং মানুষ হিসাবে আপনি দুর্বল। সেক্ষেত্রে আল্লাহ তাআলার আশ্রয় আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যখনই আপনি এটি উপলব্ধি করবেন, তখনই আল্লাহ তাআলার সামনে আপনি নিজেকে সমর্পিত করবেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে দয়া চাইবেন। এবং আল্লাহ তাআলার দয়া হলেই তখনই আপনি শয়তান থেকে সুরক্ষিত থাকতে সক্ষম হবেন।